এটা বাজানো শিখলে কেমন করে? আমি অনেক জায়গায় এটা বাজিয়েছি। তাই, কিন্তু কেমন করে শিখলে? টিচার আছে। টিচার আছে, টিচার শিখলে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। সকল আধার যায় গুদুরে, কালো রাতের শেষ। এটা বাজানো শিখলে কেমন করে? আমি অনেক জায়গায় এটা বাজিয়েছি। তাই, কিন্তু কেমন করে শিখলে? টিচার আছে। টিচার আছে, টিচার শিখলে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। চিঠিটা কে লিখেছিল আমার কাছে? তুমি নিজে? তোমার কেন মনে হলো আমাকে চিঠি লেখার জন্য? কারণ আমার যেসব ফ্রেন্ডরা ছিল তাদের কাছে চিন্দুর হারমোনিয়াম ছিল, আচ্ছা, কিন্তু আমার কাছে ছিল না। শুধু ছিল অনেকদিন পুরাতন, অনেকদিন আগের একটি হারমোনিয়াম, পুরাতন। সেই হারমোনিয়ামটা ছিল, সেইটা বাজিয়েই শিখেছি। নিজে নিজে শিখেছ? না, টিচার টিচার ছিল। ছিল। আর নিজে নিজেও খুব শেখার আগ্রহ ছিল। মা আমাকে প্র্যাকটিস করাতো, মানে মা বাবার কাছে আমার গান শেখার হাত দিত। এটা কি ভালো? হ্যাঁ, এই হারমোনিয়ামটা ভালো? হ্যাঁ। আচ্ছা, আমার তো ধারণা নেই হারমোনিয়াম সম্পর্কে, আমি তো বাজাতে পারি না। তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে বাবলুনাথনের সাথে কথা বলে, আঙ্কেলরা হেল্প করেছে, মনে হয়েছে এটা বোধহয় ভালো। তুমি এটা দিয়ে প্র্যাকটিস করো, তারপরে এরপরে যদি আরো ভালো কিছু থাকে তখন আরো ভালো প্র্যাকটিস করতে হবে, তারপরে ওটা ইনশাআল্লাহ হবে। ঠিক আছে, অবশ্যই স্যার, দোয়া কিন্তু প্র্যাকটিস করতে হবে, বড় শিল্পী হতে হবে। ঠিক আছে, দোয়া করবেন যাতে নিশ্চয়ই। আমি এই দেশের একজন ভালো শিল্পী হতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ। এবং বাইরেও যেন আমার এই বাংলাদেশকে, মানে আমি যেন এই বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি, যেন আমি এই পুরো আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে নিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ। এর জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। ভেরি গুড, ভেরি গুড। আমাদের আবার অনেক ছোট ছোট নিগ্রুপ গোষ্ঠী আছে, তারাও হারিয়েছে। তো ওদের ব্যাপারে আমরা একটা পদক্ষেপ নিয়েছি, শুরু করবো। আপনাদের ওইদিকে আছে কিছু? হ্যাঁ, আছে। ওইদিকে আছে, দিনাজপুরে আছে, আছে তারপরে আপনার যে সুন্দরবনে আছে, চট্টগ্রামে আছে, জামালপুরে আছে, নোয়াখালীতে আছে, ময়মনসিংহে আছে, সারা দেশে অনেক জায়গা আছে। ওদের কতগুলো কালচার আছে যেগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ওদের বাচ্চারাও জানছে না, আমরা তো জানছি না, ওদের বাচ্চারা জানছে। ওগুলোকে আমরা চেষ্টা করছি। তোমাকে বড় শিল্পী হতে হবে। ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় সবকিছুই হবে। স্যার, আপনি যখন দেশের দায়িত্ব নিলেন স্যার, তখন উপরে এসে আপনার হাত থেকে কিছু পাইলো। এই যে তোমার আছে পরিষ্কার হয়ে গেল।